তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত বছর 2026 সাল ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা চন্দ্র রাশি ওয়াইজ দেখবেন, আর যদি চন্দ্র রাশি না জানা থাকে তখন আপনারা লগ্ন বা নাম রাশি ওয়াইজ দেখতেই পারেন, কিন্তু আমি যে গণনাটি করছি চন্দ্র রাশি অনুযায়ী। দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত বছর 2026 সাল অত্যন্ত শুভ অতিবাহিত হোক। রাজযোগ চ্যানেলের তরফ থেকে আমি কমলেশ দেওয়ান আপনাদের ক্ষেত্রে এই আশাই রাখি, এই কামনাই করি। আর তুলা রাশির জাতক জাতিকাদের রাশির যিনি মালিক শুক্র, তিনি কিন্তু বছরের শুরুয়াত করছেন নিজের নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্র থেকে, এটিও গুরুত্বপূর্ণ। আবার নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি দেখেন তাহলে 2026 সালকে যোগ করে সিঙ্গেল ডিজিটে আসুন। 2 + 2 + 6 = 10, দ্যাট মিনস 1, দ্য ইয়ার অফ সান, সূর্যের বছর। নিউমারোলজি ওয়াইজ এটি কিন্তু আমরা সূর্যের বছর এবং মন্ত্রী হিসাবে মঙ্গলকে দেখব। বিক্রম সম্বত অনুযায়ী যদি দেখেন বেদিক জ্যোতিষে, তাহলে গুরুকে আমরা রাজা হিসাবে দেখব এবং মঙ্গলকে মন্ত্রী হিসাবে দেখব। আবার গুরু যেহেতু এবছরে রাজা বেদিক জ্যোতিষে বিক্রম সম্বত থেকে, তাহলে কিন্তু গুরু এবছর আপনাদের কর্মস্থানে তিনি কিন্তু উচ্চস্থ হতে চলেছেন। যদিও অতিচারী আছেন, তবুও গুরু কিন্তু আপনাদের ক্ষেত্রে এবছর উচ্চস্থ হতে চলেছেন। দুর্দান্ত সংবাদ। বছরের শুরুতেই আপনাদের রাশিধিপতি শুক্র লক্ষ্মীনারায়ণ রাজযোগের আন্ডারেও আছেন। একই সাথে আপনাদের ক্ষেত্রে আপনাদের ত্রিকোণপতি, দুই ত্রিকোণপতি অর্থাৎ শনি পঞ্চমপতি এবং বুধ আপনাদের ভাগ্যপতি। ভাগ্যপতি বুধ বুধাদিত্য রাজযোগের আন্ডারে আছেন বছরের শুরুতেই, এবং বুধ পূর্ণ দৃষ্টি দিয়ে ভাগ্যস্থানকে দেখবেন। আর শনি মহারাজ আপনাদের আর এক ত্রিকোণপতি, তিনি এতদিন বক্রী ছিলেন, বছরের শুরু হওয়ার আগেই কিন্তু তিনি মার্গী হয়ে গিয়েছেন। আবার 20 জানুয়ারির পর তো তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রেও গোচর করবেন। তাহলে বুঝতেই পাচ্ছেন যে আলোচনাটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। দুর্দান্ত একটি সাল আপনাদের জন্য অপেক্ষা করছে। আমরা আলোচনায় থাকব এবং তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা মঙ্গলের নক্ষত্র চিত্রা নক্ষত্র, যারা রাহুর নক্ষত্র স্বাতি নক্ষত্র এবং যারা বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতেও কিন্তু আমরা থাকতে চলেছি। আর এবছর কিন্তু বৃহস্পতি মার্গী হয়ে কি ফলাফল দেবেন, রাহু নিজের নক্ষত্রে কি ফলাফল দেবেন, সমস্ত বিষয়েই আমরা আলোচনায় থাকব। মোরাললেস জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে নিউমারোলজিকেও আমরা একটু ছুঁয়ে যাব, প্রতিকার নিয়েও থাকব, যেমন প্রতিবেদনের শেষে থাকি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন, আপনার জন্মছক এবং গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির মালিক শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 7 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। যেখানে 9 লেখা আছে এটি আপনাদের থার্ড হাউস, পরাক্রমের ভাব। এখানে চতুর্গ্রহী যোগ আমরা পরিলক্ষিত করছি। সূর্য মঙ্গল বুধ শুক্র, বুধাদিত্য লক্ষ্মীনারায়ণ রাজযোগ, এবং এর সাথে সাথে আমরা শুক্রাদিত্য যোগও কিন্তু এখানে পরিলক্ষিত করব। আর এই যে 4টি গ্রহই কিন্তু 15-20 দিন থেকে শুরু করে 1-1.5 মাসের অন্তর অন্তর রাশি পরিবর্তন করে থাকে। রাহু শতবিশা নক্ষত্র নিজের নক্ষত্রে আপনাদের ত্রিকোণ ভাব 5th হাউসে গোচর করছেন, আর এখানেই তিনি থাকবেন 31 অক্টোবর 2026 পর্যন্ত। শনি মহারাজ তিনি কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন। সম্প্রতি মার্গী হয়েছেন আপনাদের অগ্রীণ শত্রুর ভাবে। 20 জানুয়ারি তিনি প্রবেশ করে যাবেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। চন্দ্র বছরের শুরুয়াত করতে চলেছে আপনাদের অষ্টম ভাব থেকে, যেখানে 2 লেখা আছে। তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে থাকে। গুরু বৃহস্পতি এবছর কিন্তু রাশি পরিবর্তন করবেন। বৃহস্পতি বছরের শুরুতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছেন আপনাদের ভাগ্যস্থানে। তিনি বক্রী হয়েছেন, অতিচারী হয়েছেন। আবার 2রা জুন কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করে কর্মস্থানে গোচর করে তিনি অতিচারী উচ্চস্থ 2 হবেন।
আর 11ই মার্চের পর 11th অফ মার্চ 2026-এর পর বৃহস্পতি মার্গী হয়ে যাবেন। আবার একদম ডিসেম্বর মাসের 13 তারিখে গিয়ে তিনি আবার বক্রী হবেন। কেতু বর্তমানে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকছে, আপনাদের লাভ হবে, আর কেতু এখানেই থাকবে 2026-এর 31শে অক্টোবর পর্যন্ত। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে আমরা অবগত করানোর চেষ্টা করব ভাগ্য মিটার নিয়ে। আমাদের মতে আমরা যে রিসার্চ করেছি, ভাগ্য মিটার আপনাদের বলছে 7.5 আউট অফ 10 ভাগ্য এবছর আপনাদের সঙ্গই কিন্তু প্রদান করতে চলেছে। প্রথমত যদি দেখা যায় আপনাদের ত্রিকোণপতি শনি তিনি কিন্তু রোগঋণ শত্রুর ভাবে আছেন এবং মার্গী হয়েছেন এবং পুরো বছরটি জুড়ে তিনি এখানেই থাকবেন, তাহলে একটি জিনিস তো আপনারা নিশ্চিন্ত ধরে নিতে পারেন যে বেকার যুবক যুবতী যারা আছেন তাদের এবছর নতুন চাকরি, নতুন কর্মসংস্থান এগুলির যোগ কিন্তু 100% তৈরি হতে চলেছে। রোগ, ঋণ, শত্রু তিনটি ক্ষেত্র থেকেই আপনারা কিন্তু লাভান্বিত হতে পারেন। স্বামী স্ত্রী আশা করি আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি হয়েছে আগের তুলনায়, না হলে কিন্তু এবার হতে চলেছে। মামা মাতামহ মাতৃকুলের সাথে যাদের সুসম্পর্ক আছে তারা কিন্তু সেখান থেকে নিশ্চিন্তে লাভান্বিত হতে পারেন। তবে যেহেতু শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের 8th হাউসে, পুরো বছরটি জুড়েই কিন্তু আপনাদেরকে অবশ্যই খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে চোট আঘাত আপনাদের কিন্তু লাগতেই পারে। আমি বলবো যে দেখুন, যারা বিশেষ করে মস্তিষ্কগত সমস্যা, যদি হেলথের বিষয় নিয়ে বলা যায়, যারা হাঁটুর সমস্যায় ভুগছেন, যারা মাথার যন্ত্রণা বা মাইগ্রেনের প্রবলেমে ভুগছেন, বা মস্তিষ্ক সম্পর্কিত কোনো অসুস্থতা, পেটের কোনো সমস্যা, কারণ রাহু আপনাদের 5th হাউসে আছে, পেটের সমস্যা, হজমের সমস্যা যারা ভুগছেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। 2026-এর 26শে মার্চ থেকে 19শে এপ্রিল পর্যন্ত এই সময়টিতে ছোটোখাটো রোগশোক কিন্তু দেখা দিতেই পারে। আবার 8ই জুন থেকে 4ঠা জুলাই পর্যন্ত এই সময়টিতেও আপনাদেরকে সাবধান থাকতে হবে। আবার স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব পড়তে চলেছে 2রা অক্টোবর থেকে 14ই নভেম্বর পর্যন্ত। আদারওয়াইজ শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকবে। তবে হ্যাঁ, যদি শরীর স্বাস্থ্যের অবনতিও হয় টেনশন নেবেন না, অবশ্যই সেখানে চিকিৎসা আপনারা পাবেন এবং খুব সহজেই রিকভার করতে চলেছেন শনি মহারাজের কৃপায়। এবার দেখুন, যদি আপনাদের শিক্ষা জীবনটা দেখা যায়, শিক্ষা জীবনের পরিপ্রেক্ষিতে আমি বলবো মিশ্র প্রকৃতির ফলাফল কিন্তু আপনারা পরিলক্ষিত করতে চলেছেন। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ বেটার, এবং যারা কোনো প্রকার প্রফেশনাল কোর্সের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা প্রফেশনাল কোনো কোর্স করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। তবে বাকিদের ক্ষেত্রে বলবো হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের এ সময় কিন্তু কোনো বিকল্পই নেই। শিক্ষক শিক্ষিকা বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ এদেরকে সম্মান করতে হবে এবং এদের পরামর্শ অনুযায়ী যদি আপনারা চলতে পারেন তাহলে কিন্তু আপনারা বেটার ফলাফল করবেন। আলসেমি করলেই কিন্তু আপনাদের এ সময় ক্ষতি। যদিও রাহুকে বলা হয়েছে শনিবাত রাহু, রাহু শনির ন্যায় আচরণ করে, কিন্তু রাহুর নিজের নক্ষত্র শতবিষয় 5th হাউসে, যার জন্য আপনাদেরকে বলবো অবশ্যই শিক্ষার ক্ষেত্রে আপনাদের হার্ডওয়ার্ক করতে হবে। বিশেষ করে যারা স্কুল লাইফে পড়াশোনা করছেন তাদের জন্য, যারা হায়ার স্টাডিজ করছেন তুলনামূলক তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক পরিগণিত হতে চলেছে। চাকরিজীবী যারা আছেন, আমি তো প্রথমেই বলেছি বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ পরিলক্ষিত হচ্ছে। 2রা জুনের পর থেকে দেখবেন যে আপনারা যারা জব ট্রান্সফার করার কথা ভাবছিলেন বা চাকরির জীবনে কোনো স্থান পরিবর্তন বা চাকরির জীবনে কোনো পরিবর্তন করার কথা ভাবছিলেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো। বাকিদের ক্ষেত্রে বলবো আপনাদের 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে, হার্ডওয়ার্ক বাড়তে চলেছে। তার কারণ বৃহস্পতি তখন কিন্তু আপনাদের কর্মস্থানে গোচর করে গিয়ে তিনি কিন্তু উচ্চস্থ হবেন এবং অতিচারীও কিন্তু হয়েছেন। আর অতিচারী অর্থ কি এটা আমরা এখানে আলোচনা করব না। বৃহস্পতি আপনাদের 10th হাউসে কর্মস্থানে কি ফলাফল আপনাদের প্রদান করতে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, 2025 সালেই করা হয়েছিল। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন। আই বাটনে এবং ভিডিওটির শেষে আমরা লিঙ্ক প্রদান করে থাকি। আর বৃহস্পতি আপনাদের যেহেতু কর্মক্ষেত্রে রেসপন্সিবিলিটি, দায়িত্ব আপনাদেরকে বাড়াতে চলেছেন, তাহলে হেডেক আরও বাড়তে পারে। এবার আপনি যদি টাইমকে সঠিক ওয়েতে ম্যানেজ করতে পারেন, টাইম বাউন্ডিং হয়ে যদি চলতে পারেন, তাহলে সাফল্য, সম্মান এবং পছন্দসই স্থানান্তর, ট্রান্সফার এগুলির যোগ 100% আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে। টেনশন নেওয়ার খুব একটি প্রয়োজনীয়তা কিন্তু আমরা পরিলক্ষিত করছি না।
চাকরিজীবীদের জন্য। উল্টে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতে পারে। তবে হ্যাঁ, এ সময় অবশ্যই বসেদের তরফ থেকে আপনারা কিছু নির্দেশ পাবেন, তাদের ইচ্ছা মতো কাজ করতে হবে, কিছুটা অসন্তুষ্ট হতে পারেন। তবে একটি জিনিস স্পষ্ট যে উন্নতি আপনার চাকরির জীবনে আপনি নিশ্চিতভাবে এবছর পরিলক্ষিত করবেন। আর্থিক দিক থেকে যদি দেখা যায় তাহলে আপনাদের অর্থপতি মঙ্গল তিনি পরাক্রমের ভাব দিয়ে বছরটি শুরুয়াত করছেন, তবে অস্ত হয়ে শুরু করছেন, এটিও কিন্তু সত্য। আর যদিও তিনি সূর্য মঙ্গলের শুক্রের সাথে বুধের সাথে তিনি সংযোগে চতুর্গ্রহী যোগের মধ্য দিয়ে বছরটি শুরুয়াত করছেন, তৎসত্ত্বেও বলবো কেতু কিন্তু বসে আছে কোথায়? আপনাদের লাভের ভাবে। তাহলে লাভের ভাবে কেতুর অবস্থান, যদিও কেতু আপনাদেরই রাশির মালিক, শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে গোচর করছে, তৎসত্ত্বেও বলবো হার্ডওয়ার্ক, আবারও হার্ডওয়ার্ক। দেখুন, আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই যার লক্ষ্য যতটা মজবুত, সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে। তবে 2রা জুনের পর উচ্চস্থ বৃহস্পতির কিন্তু একটা পঞ্চম দৃষ্টি আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে থাকবে। এজন্য 2রা জুনের পর থেকে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হতে চলেছেন। এ সময় পরিবারের তরফ থেকেও আপনারা উপকৃত হতে পারেন, আর্থিক জীবনে আপনারা নিজেদের মুনাফা অর্জন করতে পারেন, আয় ইনকাম বাড়তে চলেছে। তাহলে 2রা জুনের পর কিন্তু স্পেসিফিক ওয়েতে বলতে গেলে আপনাদের আয় ইনকামের পরিস্থিতি আমরা কিন্তু আরও বেটার পরিগণিত করছি। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। বছরের ফার্স্ট হাফটা জুন মাসের 2 তারিখের আগে পর্যন্ত যদি এটা হার্ডওয়ার্ক করেন, জুন মাসের 2 তারিখের পর বছর শেষ হতে হতে যথেষ্ট পরিমাণে অর্থ আপনারা আপনাদের ব্যাংকে সঞ্চয় করতে কিন্তু সক্ষম হবেন। মানি ম্যানেজমেন্টের অনেক স্কিলও কিন্তু আপনারা এ সময় লার্ন করতে চলেছেন। যদি আপনাদের প্রেমের দিকটি দেখা যায় তাহলে 5th হাউসে রাহু তো আছে, কেতুর কেউ মানে দৃষ্টি আছে, কেউ মানে দৃষ্টি নেই, এবং ষষ্ঠমভাবে শনির উপস্থিতি। একটি জিনিস আপনাদেরকে স্পষ্ট করে বলবো যে ভুল বোঝাবুঝি কিন্তু তৈরি হতে পারে সম্পর্কের ক্ষেত্রে। আর এ সময় আপনাদের অবশ্যই ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে কোনো প্রকার সন্দেহবাতিক হওয়া থেকে বিরত থাকতে হবে, এবং একে অপরের প্রতি কতটা আস্থা, ভরসা, বিশ্বাস, এগুলি এ সময় পরীক্ষা দেওয়ার বিষয়। এগুলির পরীক্ষা কিন্তু ঈশ্বর নিতে চলেছেন। উত্থান পতন, ভুল বোঝাবুঝি লেগেই থাকবে। সমস্যার সমাধান করতে যদি ব্যর্থ হন তাহলে কিন্তু ব্রেকআপের মতো ঘটনা কিন্তু ঘটেই যেতে পারে। তাহলে প্রেমের জীবনের অ্যাঙ্গেলে কিন্তু আমি সময়টি আপনাদের যে খুব ভালো এমনটি কিন্তু বলতে পারছি না। তবে রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আপনাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে তার জন্য সময় বার করার, প্রেমের জীবনে সময় দেওয়ার, এবং যাদের প্রেমের জীবনে বিভিন্ন বাধা বিপত্তি আছে তাদের দেখবেন মানসিক সুখও মিসিং থাকে। অর্থাৎ ডোপামিন নামক যে হরমোনটা হয়, যেটা হ্যাপিনেসের কারক তত্ত্ব, সেটাই কিন্তু তাদের মধ্যে অনেকটা মিসিং থাকে। যা যতটা পরিমাণ থাকার কথা, ক্ষরণ হওয়ার কথা, ততটা কিন্তু হয় না। এজন্য জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করতে পারেন। বিবাহিত জীবনের অ্যাঙ্গেল থেকে যদি দেখা যায় তাহলে এ সময়টি কিন্তু আপনাদের জন্য এক প্রকার বেশ। বিবাহের জীবনের পরিপ্রেক্ষিতে সময় সুযোগ কিন্তু খুব একটি খারাপ নয়, কারণ আপনাদের সপ্তমপতি মঙ্গল, আর মঙ্গল এবছর মন্ত্রী। অবশ্যই মঙ্গল শুরুও করছেন বছরটি তিনি গুরুর গৃহ থেকে, এটি আপনাদেরকে লাভান্বিতই কিন্তু করতে চলেছেন। এ সময় আপনারা অবশ্যই আপনাদের বিবাহিত জীবনে সুখ স্বাচ্ছন্দ্যই কিন্তু অনুভব করবেন, এবং দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকেও আপনারা রিলিফ পেয়ে যাবেন। আর যারা বিবাহ করতে চান, বিবাহের যোগ্য বা যোগ্যা, তাদের 100% বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে। বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি, সিনিয়র কোনো সিটিজেন বা অভিজ্ঞ কোনো ব্যক্তিবর্গের সহযোগিতা আপনারা এখানে প্রাপ্তি করবেন। তবে এ সময় বিবাহ সম্পর্কিত বিষয়গুলিতে অগ্রসর হওয়ার আগে আপনার বিশেষ করে 2রা জুন থেকে 31শে অক্টোবর 2রা জুন থেকে 31শে অক্টোবর বিবাহিত জীবনে যদি অগ্রসর হতে চান, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিয়ে করুন। তার আগে যদি করতে চান, কোনো প্রবলেম কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। যদি আপনাদের পারিবারিক জীবনটি দেখা যায় তাহলে পারিবারিক জীবনের পরিপ্রেক্ষিতে আমি বলবো যে 2রা জুন থেকে 31শে অক্টোবর যেহেতু উচ্চস্থ বৃহস্পতির একটা পঞ্চম দৃষ্টি আপনাদের পরিবারের ভাবে থাকবে, তাহলে 2রা জুন থেকে 31শে অক্টোবরের মধ্যে পরিবারে কোনো শুভ ঘটনা কিন্তু ঘটতে পারে। দূর সম্পর্কে আত্মীয় স্বজনদের আগমন, পরিবারের সকলকে একসাথে নিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন। পরিবারে কোনো উৎসবের আয়োজন হতে পারে, কোনো নতুন সদস্যের আগমনের বার্তা উৎসবের মুহূর্ত বয়ে আনতে পারে। পারিবারিক জীবনকে এ সময় আপনারা শক্তিশালী পরিলক্ষিত করবেন। মায়ের তরফ থেকে, মামা মাতামহ, মাতৃকুলের তরফ থেকেও আপনারা লাভান্বিত হতে পারেন। বছরের সেকেন্ড হাফটা আপনাদের জন্য এক্ষেত্রে আপনারা আরও বেটার ফলাফল কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। ফার্স্ট হাফটা যে খুব খারাপ এমনটি কিন্তু নয়, ছোটোখাটো সমস্যা থাকতে পারে, বড় কোনো সমস্যা দেখা দেবে না।
নিশ্চিন্তে থাকুন, পারিবারিক জীবন আপনার এবছর এক প্রকার মধুর থাকতে চলেছে। এবার পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির ব্যাপারটা যদি দেখেন, তাহলে প্রথমেই দেখুন পার্থিব সুখ শান্তি আপনাদের সমৃদ্ধি, এই ভাবের অধিপতিকে শনি মহারাজ। আর শনি মহারাজ তিনি কিন্তু আপনাদের 6th হাউসে গোচর করছেন। তাহলে সম্পত্তি সংক্রান্ত কোনো বিচারাধীন মামলা যদি থেকে থাকে আদালত বা কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই কিন্তু সিদ্ধান্ত দিতে পারে। নতুন কোনো জমি বাড়ি গাড়ি যদি ক্রয় করতে চান তাহলে কোনো প্রকার বাধা বিপত্তি আপনারা পরিলক্ষিত করবেন না, এগিয়ে যান, নিশ্চিন্তে ক্রয় করতে পারেন। ম্যাটেরিয়াল কমফোর্টের জন্য 2রা জুনের পর থেকে 31শে অক্টোবর পর্যন্ত এই সময়টি আরও দুর্দান্ত, কারণ উচ্চস্থ বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের 4th হাউসে থাকবে। এ সময় আপনারা সময় সুযোগের সদ্ব্যবহার করুন, অবশ্যই লাভান্বিত হবেন। এবছর আমি তুলা রাশির জাতক জাতিকাদের লাক্সারি কোনো আইটেম ক্রয় করা অথবা নতুন জমি বাড়ি গাড়ি বা মায়ের তরফ থেকে মামা মাতা মহমাতৃকুলের তরফ থেকে কোনো না কোনোভাবে লাভান্বিত হওয়ার যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। ভাগ্যপতি বুধ তিনি কিন্তু ভাগ্যস্থানকে বছরের শুরুতে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। তাহলে এবছর কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য আপনাদেরকে সাপোর্ট করবে যে কর্ম করতে। তাই ভাগ্যের বেশি সাপোর্ট আপনারা পাবেন 11th অফ মার্চের পর থেকে, আর বছরের শুরু থেকেই পাবেন। তবে একটু ওয়েট করে গেলে কিন্তু আপনারা আরও বেটার সাপোর্ট পেতে চলেছেন। তার কারণ বৃহস্পতি 11ই মার্চের পর মার্গী হয়ে যাবে, আর বুধের পূর্ণ দৃষ্টি এই যে আপনাদের ভাগ্যস্থানে থাকছে বছরের শুরুতে, এটি স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যে সমাপ্ত হবে। তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন, পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে রাহুরও কিন্তু একটা পঞ্চম দৃষ্টি আপনাদের 9th হাউসে থাকবে। তাহলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনাদের মধ্যে ইলিউশন কিন্তু কাজ করতে পারে। টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন, হবে না হবে না, এই একটা ভ্রমিত হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এই জন্য কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আপনারা এগিয়ে যান, দেখবেন সফলতা নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে। আর রাহুরও কিন্তু আবার নবম দৃষ্টি আপনাদের কিন্তু রাশিতেও থাকছে। এজন্যই তো আপনাদের বারবার বলছি নেশা ভাঙের প্রতি আকৃষ্ট, আমি সব কিছু কিন্তু নয়, অনেকের ক্ষেত্রে আপনারা বিগত 5-6 মাস পিছিয়ে যান, লক্ষ্য করে দেখুন পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বেড়ে যাওয়া, প্রেমের জীবনে বাধা বিপত্তি হওয়া, অনেকের হাঁটুর সমস্যা, মাথা যন্ত্রণা, চোখের সমস্যা, অনেক কিছু পরিলক্ষিত করেছেন। আপনাদের মধ্যে অনেকেরই প্রথম সন্ততি গর্ভধারণের ক্ষেত্রে প্রবলেম হওয়া, হয় পিতার স্বাস্থ্যের অবনতি, আর না হলে পিতার কর্মের অবনতি, আর না হলে পিতার সাথে সম্পর্কের অবনতি, অথবা আপনাদের মধ্যে অনেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গের দ্বারা মনোকষ্ট পাওয়া, আপনাদের মধ্যে অনেকে হয়তো নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হয়েছেন, অনেকে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখছেন, দিবা স্বপ্ন দেখছেন, লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট নিচ্ছেন, অনেকে হয়তো অবৈধ ক্রিয়াকলাপের প্রতি আকৃষ্ট হচ্ছেন, অর্থাৎ ইলিউশন কাজ করছে। আমি যেগুলো বলছি এগুলো সব নয়, কিন্তু এর মধ্যে যে কোনো একটি বা দুটি আপনারা নিশ্চিতভাবে পরিলক্ষিত করেছেন। তবে হ্যাঁ, আপনারা কিন্তু এ বছরেও আপনাদেরকে এ সমস্ত বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কনসেন্ট্রেশন পাওয়ার কিন্তু এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বিষয়ে যতটা বেশি কনসেন্ট্রেট করতে পারবেন, কোনো কিছুকে এক্সাজারেট করতে যাবেন না, অতিরঞ্জিত করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আরও একটি জিনিস কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে দেখুন রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি ভাগ্যস্থানে থাকবে। এজন্যই তো বারবার বলছি এবছরটি হার্ডওয়ার্কের বছর, কঠোর কায়িক পরিশ্রমের বছর। শর্টকাট অবলম্বন করতে যাবেন না, পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগে যেন জড়াবেন না। আবার শনির কিন্তু পূর্ণ দৃষ্টি 12th হাউসে থাকছে, তাহলে আয় ইনকাম তো বাড়বে, তবে সঞ্চয়ের মাত্রাতে আপনাদের ঘাটতি কিন্তু পড়তে পারে 2রা জুন পর্যন্ত। আমি তো বলবো 2রা জুনের আগে পর্যন্ত কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে অত্যন্ত জ্ঞান বৃদ্ধি করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। এবছর আপনারা আপনাদের থেকে বয়সে ছোট ভাই বোন তাদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। এবছর আপনারা বয়সে ছোট ভাই বা বোনেদের তরফ থেকে আপনারা কিন্তু উপকৃত হতেই পারেন। ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। চোখ কান খোলা রেখে এগোবেন, আপনার বিরুদ্ধে কেউ কিন্তু কোনো না কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু করতেই পারে। আর যেহেতু শনির একটা 10ম দৃষ্টি আপনাদের কিন্তু পরাক্রমের ভাবে আমরা পরিলক্ষিত করব, যদিও পরাক্রমের ভাবের অধিপতি গুরু তিনি 2রা জুন পর্যন্ত পরাক্রমের ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। তাহলে 2রা জুন পর্যন্ত অ্যাজ সাচ হিউজ কোনো টেনশন আমরা পরিলক্ষিত করছি না, কিন্তু 2রা জুনের পর কোনো না কোনো বন্ধুবান্ধবদের তরফ থেকে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে। এদিকেও নজর রাখতে হবে। বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করে চলার চেষ্টা করুন। আবারও বলছি বাইরের খাদ্য খাবার আপনারা অ্যাভয়েড করুন,
তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার অ্যাভয়েড করুন। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, লুজ মোশনের প্রবলেম, বুক জ্বালা জ্বালা করা ভাব, গলা জ্বালা জ্বালা করা ভাব, এগুলি কিন্তু আপনাদেরকে একটু হলেও ভোগাতে পারে। যারা সরকারি চাকরিজীবী আছেন, নেতা মন্ত্রী আছেন, বা এমএলএস এমপিজ আছেন, অথবা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের কাজ করেন, 2রা জুনের আগে পর্যন্ত আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করছি যতটা সম্ভব আপনারা প্রচেষ্টারত থাকুন যে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে চলা যায়। কারণ প্রথমত কেতু কিন্তু সিংহ রাশিতে অবস্থান করছে এবং সূর্য কিন্তু ঠিক জানুয়ারি মাসের 15 তারিখের পরই কিন্তু শনির গৃহে গোচর করে যাবে। যদিও আপনাদের কর্মস্থানকে দেখবে, তৎসত্ত্বেও কিন্তু আপনাদেরকে বলবো সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, তাদের এবছর জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবছর আপনারা শ্বশুর বা শাশুড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন যদি তাদের নামে কোনো বদনামি না করেন। শ্বশুর শাশুড়ির নামে কোনো প্রকার বদনামি যদি করেন তাহলে আর্থিক ক্ষয়ক্ষতির যোগও কিন্তু আপনাদের পরিলক্ষিত হতে পারে। এ বিষয়ে আপনাদেরকে নজর প্রদান করতে হবে। যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি গর্ভধারণ করতে চাইছেন বা ডেলিভারি করতে চাইছেন, যেহেতু আপনাদের 5th হাউসে রাহু অবস্থান করছেন নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে, হাইলি রেকমেন্ড করব জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নেওয়ার পরই কিন্তু আপনাদের এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। নিজে থেকে যেন সিদ্ধান্ত নিতে যাবেন না। আর আধ্যাত্মিক চিন্তন চেতনা কিন্তু আপনাদের এবছর অবশ্যই কিন্তু বৃদ্ধি পেতে পারে। আর এবছর আপনাদের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা পরিলক্ষিত করছি যে মুখনিসৃত বাণীর মধ্যে মাধুর্যতা 2রা জুনের পর আপনাদের বৃদ্ধি পাবে। 2রা জুনের আগে পর্যন্ত কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, কী জন্য বলছেন, একটু ভাবনা চিন্তা করে বলবার চেষ্টা করুন। এটিই কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে। আর কর্মক্ষেত্রে বিশেষ করে বছরের শুরুর দিকটিতে আপনাদের চঞ্চলতাকে, আবেগকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টি মাসই কেরিয়ারে, কর্মক্ষেত্রে আপনাদের চঞ্চলতাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। আর দাম্পত্য জীবনেও শব্দ চয়নের ক্ষেত্রে নজর দিন। আদালত কোর্টে আপনাদের জয়যুক্ত হওয়ার যোগ তো আমি আছেই, আগেই জানিয়েছি। যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা, অর্থাৎ যারা মঙ্গলের নক্ষত্রের জাতক জাতিকা, তাদের কিন্তু এবছর সাহস, পরাক্রম এগুলি কিন্তু বৃদ্ধির যোগই আমরা কিন্তু পরিলক্ষিত করছি। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে। তবে তুলনামূলক যদি দেখা যায় মাসের সেকেন্ড হাফটা, বছরের সেকেন্ড হাফটা আপনাদের জন্য তুলনামূলক বেটার পরিগণিত হচ্ছে। জানুয়ারি মাসটা আপনাদের জন্য এক প্রকার ঠিকঠাক থাকলেও ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু কিছুটা হলেও প্রবলেম অ্যারাইজ করতে পারে। আর আমি তো বলবো ফেব্রুয়ারি মার্চ মাসে আপনাদের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম অনেকটা বেড়ে যেতে পারে। মঙ্গল রাহুর সংযোগের কারণে ছোটোখাটো কোনো অপারেশনের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। অ্যাজ সাচ হিউজ কোনো টেনশন নেওয়ার ব্যাপার নেই। মাইনার কোনো অপারেশনস বা সার্জারি, এখানে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করে চলতে হবে। মেজাজকে ঠান্ডা রাখতে হবে। হুটহাট করে রেগে যাবেন না। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আর স্বাতি নক্ষত্রের যারা জাতক জাতিকা, দেখুন এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদেরকেও পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, প্রেমের জীবন, আপনাদের শিক্ষার জীবন, এ সমস্ত ব্যাপারে আপনাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। তবে বেকার যুবক যুবতী হয়ে থাকলে নতুন চাকরি বা নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু আপনাদের জন্য আমরা পরিলক্ষিত করছি। মস্তিষ্ক যাতে ভ্রমিত না হয়, নেশাভাঙের প্রতি যাতে আকর্ষণ না বাড়ে, লটারি সাট্টা জুয়ার প্রতি যাতে আকর্ষণ না বাড়ে, এ বিষয়ে আমাদেরকে নজর প্রদান করতে হবে। চোখের, ত্বকের বা দাঁতের যদি কোনো সমস্যা দেখা দেয়, স্কিন, আইস বা টিথের, তাহলে বুঝতে হবে রাহু কিন্তু আপনাদেরকে ডিস্টারবেন্স ক্রিয়েট করছে আপনাদের ক্ষেত্রে। স্বাতি নক্ষত্রের জাতক জাতিকা, তখন আপনারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2রা জুনের পর থেকে 31শে অক্টোবর আপনাদের নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় করার যোগ, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ, পরিবারের তরফ থেকে সাপোর্ট প্রাপ্তির যোগ, নতুন চাকরি কর্মসংস্থানের যোগ, মায়ের তরফ থেকে, মামা, মাতা, মাতৃকুলের তরফ থেকে আর্থিক, মানসিক বা সামাজিকভাবে উপকৃত হওয়ার যোগ, এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। যারা তুলা রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত শুক্র নিজের নক্ষত্রে তিনি গোচর করবেন, পূর্বাষাঢ়া নক্ষত্রে। জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত সময় সুযোগ আপনাদের জন্য খুবই ভালো। এরপর কিন্তু শুক্র আবার নিজের নক্ষত্র বরণীতে গোচর করবেন 6ই এপ্রিল। 6ই এপ্রিল থেকে 16ই এপ্রিল, এই যে 10টি দিন আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা গ্রহণ করুন। এরপর কিন্তু
শুক্র আবার পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করে যাবে 16ই জুলাই। 16ই জুলাই থেকে 29শে জুলাই, এই যে 13টি দিন আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হচ্ছে। এই যে 3টি সময় বললাম, এই 3টি সময়ে আপনারা অবশ্যই লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। এ সময় আপনারা রোম্যান্টিক মুডেও কিন্তু থাকতে চলেছেন। লাক্সারি কোনো আইটেম যদি ক্রয় করার প্ল্যানিং করে থাকেন এই সময়ের মধ্যে করুন, বা ক্রিয়েটিভ সেক্টরে যারা আছেন তারা নিজেদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগও এ সময় পরিলক্ষিত করবেন। যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট বা যারা কমোডিটি কারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের সাথে যুক্ত আছেন, যারা ইনভেস্টার ওয়েলথ ক্রিয়েশন করছেন তাদেরকে বলছি না, যারা ট্রেড করছেন, সেই ইন্ট্রাডে হোক, স্ক্যাল্পিং হোক, হেজিং হোক, শর্ট সেলিং হোক বা এফএন হোক, যাই হোক, সুইং ট্রেডিং হোক, যাই হোক না কেন, ট্রেডিংয়ের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে ফেব্রুয়ারি মাসের 26 তারিখ থেকে মার্চ মাসের 21 তারিখ পর্যন্ত সাবধানে থাকতে হবে। ফেব্রুয়ারি মাসের 26 তারিখ থেকে মার্চ মাসের 21, আবার জুন মাসের 29 তারিখ থেকে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত, জুন মাসের 29 তারিখ থেকে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত আরও একটি ফেজ, অক্টোবর মাসের 24 তারিখ থেকে নভেম্বর মাসের 13 তারিখ পর্যন্ত, অক্টোবর মাসের 24 তারিখ থেকে নভেম্বর মাসের 13 তারিখ পর্যন্ত। এই সময়টিতে কিন্তু আপনাদেরকে ট্রেডিং খুব প্রিকশন নিয়ে আপনাদেরকে করতে হবে। দেখুন 2008 সাল যোগ করে দেখুন, 2 + 8 = 1, 10 মানে 1। তাহলে এবছর কিন্তু আমেরিকাতে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এসেছিল। তাহলে আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রিজ যে সিচুয়েশন, সেখানে কিন্তু আরও অনেক ড্যামেজ আমরা পরিলক্ষিত করব। তাহলে যারা আমেরিকান বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যে আছেন বা ইউরোপিয়ান কান্ট্রিজে আছেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। প্ল্যান বি, প্ল্যান সি আপনাদের জন্য অবশ্যই আপনাদের তৈরি করা উচিত ইমিডিয়েট, কারণ এটাও কিন্তু 2026 সাল যোগ করে দেখুন এগেন অন হচ্ছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। একই সাথে এ সময় কিন্তু ক্রিপ্টোকারেন্সির মতো নতুন কোনো একটা ডিজিটাল অ্যাসেট বা কোনো কারেন্সি, নিউ কারেন্সি মার্কেটে আসতে পারে, যা মার্কেটকে ডমিনেট করবে। অথবা এ সময় কিন্তু নতুন কোনো এক রাজনীতিবিদের জন্ম হতে চলেছে, যে আগত 9 বছর সমগ্র পৃথিবীকে রুল করতে চলেছে। অর্থাৎ নতুন কোনো পলিটিশিয়ান বা লিডারের আবির্ভাব আমরা পরিলক্ষিত করব, সেখানে যার দাবদাবা, প্রভাব, প্রতিপত্তি, খ্যাতি, সেখানে কিন্তু গ্লোবাল পাওয়ারকে সে কন্ট্রোল করার মতো ক্ষমতা রাখবে, জিও পলিটিক্সকে কন্ট্রোল করার মতো সে ক্ষমতা রাখবে। এবং সেই ব্যক্তির কিন্তু আগমনের যোগ আমরা এশিয়ান কান্ট্রিজ, আফ্রিকান কান্ট্রিজ থেকেই বা অ্যারাবিয়ান কান্ট্রিজ থেকেই কিন্তু তার উৎপত্তির যোগ আমরা পরিলক্ষিত করছি। একই সাথে এবছর কিন্তু আমরা অনেক যুদ্ধ এগুলি পরিলক্ষিত করব, এবছরেও পরিলক্ষিত করব, অ্যাভয়েড করা যাবে না। আর পাকিস্তানের সিচুয়েশন যে আগের মতো খুব খারাপ থাকবে এমনটি আশা করাটা ঠিক হবে না। ইন্ডিয়ার নেবারহুডে যতগুলো কান্ট্রিজ আছে তাদের সাথে আমাদের সম্পর্ককে আরও বেটার করতে হবে। এ সময় কিন্তু অবশ্যই, যেহেতু আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সূর্যের বছর এটি সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ, তাহলে এবছর সোলার এবং এনার্জি অর্থাৎ সৌরশক্তি, এনার্জি, পাওয়ার, এই সমস্ত সেক্টরে কিন্তু আমরা প্রবল একটা উন্নতির যোগ পরিলক্ষিত করব। একই সাথে গভর্নমেন্ট সেক্টর, গভর্নমেন্ট যে সমস্ত পিএসইউ ব্যাংক, পাবলিক সিকিউরিটি, পাবলিক ব্যাংক যেগুলো আছে, গভর্নমেন্ট ব্যাংক যেগুলো আছে, গভর্নমেন্ট সেক্টরের যে সমস্ত কোম্পানিজগুলি আছে, তারা কিন্তু প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা কিন্তু এ সময় অর্জন করতে চলেছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করতেই পারেন। সূর্যের বছর হওয়ার কারণে এবছরও কিন্তু গরম একটু বেশি পড়বে, আগে থেকেই আমাদেরকে প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, ড্রাইভার, কন্ডাক্টর বা নেম নাম্বারের মধ্যে যাদের 4, 7 অথবা 8 আসছে, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করবার চেষ্টা করুন। 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। বুঝবেন কি করে? গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন ড্রাইভার কন্ডাক্টর ক্যালকুলেটর, যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করে নিজের ডেট অফ বার্থ বসিয়ে দিন, বসিয়ে দিয়ে চেক করে দেখুন 4, 7 বা 8 হচ্ছে না তো। আবার গুগলে সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটর, সেখানে নিজের নামটাও একবার ক্যালকুলেট করে চেক করে দেখুন সেটা 4, 7 বা 8 আসছে না তো। যদি এসে থাকে তাহলে শুনে রাখুন, এবছরকে ধরে আগত আরও যে 3টি বছর আপনাদের মিত্র গ্রহের বছর কিন্তু নয়। এছাড়াও পার্সোনাল ইয়ার নাম্বার নামেও একটি জিনিস হয়ে থাকে। এছাড়াও বৈদিক জ্যোতিষে আপনাদের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশাও কিন্তু অত্যন্ত ম্যাটার করছে, কারণ বর্তমানে বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছেন, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন,
এর থেকে বেটার আর কিছু হতে পারে না। স্বয়ং ব্রহ্মদেবের মুখনিসৃত বাণী ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। 10-15 মিনিটের মধ্যে আপনারা করে ফেলতে পারেন যদি একবার মুখস্থ হয়ে যায়। এটা জুতো পরে করা যায়, বিছনায় বসে বসে করা যায়, হাঁটতে হাঁটতেও করা যায়, কোনো প্রবলেম নেই। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। যেহেতু গুরু এবছর উচ্চস্থ হচ্ছেন এবং অতিচারীও হয়েছেন, গুরু কিন্তু 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন। আর অতিচারের গুরুর প্রভাব কী পড়বে আমাদের উপর আমি এখানে বিস্তারিত আলোচনা করব না, প্রতিবেদন অলরেডি বড় হয়েছে। আমি শুধু একটাই কথা বলবো, তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত, অর্থাৎ যাদের জন্মগুরু, শিক্ষাগুরু বা দীক্ষাগুরু 3 গুরু যাদের আছে তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। লেবার সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষ ব্যক্তিবর্গদের সাথে আপনারা সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন। আর এ সময় আপনারা যতটা সম্ভব আধ্যাত্মিক ক্রিয়াকলাপে নিমজ্জিত থাকতে পারেন। বাড়ির আশপাশে যে মন্দির আছে নিয়ম মাফিক সেখানে গিয়ে একবার অন্তত মাথা ঠুকে প্রণাম করে আসুন। মাথা নামানো এই অভ্যাসটা করা, কালো কুকুরদেরকে কোনো খাদ্য খাবার দেওয়া, লোকাল কোনো মন্দিরে কালো রঙের ট্রায়াঙ্গেল শেপের কোনো পতাকা আপনারা গিয়ে দান করে আসুন। এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। পিঁপড়েদেরকে যেন ভুলেও মারবেন না। পারলে 7টা নারকেল যে কোনো অমাবস্যার দিন দিনের বেলা আপনারা বহমান জলে ভাসিয়ে দেবেন রাহুকালে। এগুলি করে দেখুন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। আর বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।